আচ্ছা, তো আজকে আমাদের ক্লাস টপিক হচ্ছে এআই এর উপরে। এখন আমি আপনাদের জন্য কিছু লিস্ট করে রাখছি যে এই এআই গুলো দিয়ে আমরা কাজ করব, যে এআই গুলো আমাদের লাইক ভেরি রিসেন্ট লাগতে পারে সেগুলা। যেরকম আমি আমার ডক্সে যদি যাই একটু দেখেন, কেউ চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, সমস্যা নেই। এই দেখেন, আমরা আজকে ক্লাস করব এই দুইটা নিয়ে, এই ফটো অ্যান্ড লোগো ক্রিয়েটের জন্য যে এআইগুলো ইউজ করা হয়। এটার মধ্যে আরেকটা আছে রিক্রাফট, এটার মধ্যে অ্যাড হবে। আর লিওনার্দো.এআই তো থাকবেই, প্লাস app.logodiffusion.com। ওকে, এই দুটো দিয়ে আমরা কাজ করবো আজকে, ঠিক আছে? তো আমরা, এটা হচ্ছে আমাদের লিওনার্দো.এআই। এই এআইটা দিয়ে মেইনলি কাজ করা হয় হচ্ছে আপনার লোগো ডিজাইনে বা ভিডিও ক্রিয়েশনে বা ইমেজ ক্রিয়েশনে, এটা দিয়ে কাজ করা হয়। এখন এটা সম্পর্কে অনেকে আমরা জানি না, আবার অনেকেই জানি। যারা জানি তাদের তো ভালোই, তারা অ্যাডভান্স লেভেলে চলে গেছেন। অনেকেই আছে যারা বেসিক সম্পর্কে জানে না এগুলোর ইউজ করার টেকনিক হিসেবে। তাদের জন্য আমি এটাকে একটু বুঝিয়ে দিই। সেটা হচ্ছে, ঢুকলেই হাতের বাম পাশে দেখা যাবে যে 150টা টোকেন দেওয়া আছে। এটা প্রত্যেককেই দেওয়া থাকবে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার পেজ থাকবে না, এটা ল্যান্ডিং পেজ থাকবে না, ওয়েবসাইটের ল্যান্ডিং পেজ এটা থাকবে না। ল্যান্ডিং পেজ থাকবে হচ্ছে আপনাকে লগ ইন করতে বলবে এই ওয়েবসাইটের মধ্যে। তো এই ওয়েবসাইটের মধ্যে যখন লগ ইন করতে বলবে, আপনি সিম্পলি জাস্ট যেভাবে লগ ইন করতে হয় সেভাবে লগ ইন করলেন জিমেল দিয়ে। লগ ইন করার পর আপনাকে এই পেজে নিয়ে আসবে। এই পেজের মধ্যে এসে দেখবেন আপনি 150 টোকেন্স দেওয়া আছে আপনাকে। এখন আপনার লিমিট হচ্ছে 150 টোকেন। একটা জিমেলে 150 টোকেন, এবং 12 ঘন্টা পর পর এটা রিফিল হয়। আপনি যদি 150টা কয়েন সম্পূর্ণ শেষ করে ফেলেন, আজকে ইউজ করে ফেলেন, তাহলে এই 12 ঘন্টা পর এটা আবার রিফিল হবে। 12 ঘন্টা পর এখানে আবার 150টা অ্যাড হবে, এর আগে হবে না। আচ্ছা, হাতের ভাবে অনেক কিছু দেখতে পারতেছি আমরা। লাইব্রেরি এখানে আছে, হোম আছে। হোম হচ্ছে এইটা, অ্যান্ড লাইব্রেরির মধ্যে থাকবে হচ্ছে আপনার রিসেন্ট যে ওয়ার্কসগুলো আপনি করছেন সেগুলো থাকবে এই জায়গায়। আচ্ছা, দেন আমরা দেখতে পারতেছি যে ইমেজ ক্রিয়েশন, যেটা এখান থেকে সুন্দর করে বড় করে লেখা আছে জায়গায়, ইমেজ ক্রিয়েশন, যেটার জন্য মেইনলি এই এআইটাকে ইউজ করা হয়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটাকে ইউজ করা হয়। তো আমরা এটার মধ্যে চলে যাই। এটার মধ্যে গেলে আমাদের নতুন একটা, দেখেন এই যে নতুন একটা পেজে নিয়ে যাবে। এই যে ওকে, এখানে আমার একটা প্রম্পট দেওয়া ছিল, মুছে দিই আমি। এখন ধরেন, আচ্ছা, এখন আমরা এআই দিয়ে কাজ করব। কীভাবে কাজ করব? আমাদের আমাদের মেইন এআই যেটা থাকবে সেটা হবে চ্যাট জিপিটি। সবসময় চ্যাট জিপিটির উপরে ভাই, এটা ছাড়া আমরা আগাইতে পারতেছি না। তবে চ্যাট জিপিটির একটা বিটিং একটা এআই আসছে, সেটার নাম হচ্ছে ডিপসিক। ডিপসিক চ্যাট জিপিটিকে বিট করে ফেলছে, আপনারা মেবি অনেকেই জানেন। আচ্ছা, তো এখন এইটা দিয়ে কাজ হচ্ছে আপনার লোগো ক্রিয়েশন, ইমেজ ক্রিয়েশন, হোয়াট এভার ইউসে। এখন আমরা এটা দিয়ে বানাবো, কি বানাবো? লোগো বানাবো। এখন আমাকে একজন খুবই ফাস্ট রেসপন্স করবেন, যে কোনো একজন আমাকে বলবেন যে আমরা কি টপিক নিয়ে আজকে আগাতে পারি, কি তৈরি করব, ইমেজ আর লোগো। যদি লোগো তৈরি করি, আমাকে একটা টপিক বলবেন যে এই ব্র্যান্ডের লোগো, এই ব্র্যান্ডটা এই কাজ করে, এই কাজ করে, আপনাকে জানাবেন আমাকে একটু কাইন্ডলি। যেহেতু রেকর্ডিং হচ্ছে, আমরা চাই না জিনিসটাকে লেন্দি হোক। এনিওয়ান? লোগো। লোগো বানাবো আমরা। আজকে চাচ্ছেন লোগো বানাই? ওকে, লোগো বানাইলে একজন ভাইয়া বলছে, হাউ টু একজন বি এ বলছে কন্টেন্ট ক্রিয়েটর। একজন হাউ টু বি এ কন্টেন্ট ক্রিয়েটরের কোনো লোগো হয় না। এখানে একজন বলছে হেলথ অ্যান্ড ফিটনেস রিলেটেড লোগো। ওকে ফাইন, ঠিক আছে, আমরা কপি করলাম এটাকে। কপি করে নিয়ে চ্যাট জিপিটিতে গেলাম। ভাইয়া কাইন্ডলি একটু যদি কোম্পানি বা ব্র্যান্ডের নামটা বলতেন, যে হেলথ অ্যান্ড ফিটনেস রিলেটেড লোগো, এটা কি জিমের হবে, নাকি কোনো প্রোটিন শেক কোম্পানির হবে, কিসের হবে? আহসান হাবিব আশিক ভাইয়া, উনি টাইপ করতে থাক। ওকে, তো এখন চ্যাট জিপিটিকে আমাদের প্রম্পট দিতে হবে। প্রম্পটটা কি? চ্যাট জিপিটিকে আমাদের কমান্ড দিতে হবে। চ্যাট জিপিটিকে কমান্ড দিয়ে আমাদেরকে চ্যাট জিপিটি থেকে প্রম্পট চাইতে হবে। প্রম্পটটা আমি এখানে দেখেন লিখতেছি, PROMPT। এই ওয়ার্ডটাকে মাস্ট থাকতে হবে, এই ওয়ার্ডটাকে মাস্ট রাখতে হবে। আপনি যদি কোনো লোগোর জন্য আইডিয়া চান, কোনো ইমেজ ক্রিয়েট করতে চান অন্য একটা এআই দিয়ে, এবং সেইটা আপনি চ্যাট জিপিটি থেকে আনতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে এই ওয়ার্ডটাকে মাস্ট ইউজ করতেই হবে। এই ওয়ার্ডটা ইউজ না করলে আপনাকে চ্যাট জিপিটি আউটপুট দিবে না। ওকে, এখন আমরা এখানে লিখতে পারি, যেহেতু ভাইয়া বললো যে কি আমরা হচ্ছে
সরি, হেলথ অ্যান্ড ফিটনেস রিলেটেড লোগো বানাবো। ওকে, আমি চ্যাটজিপিটিকে বলি আই ওয়ান্ট টু মেক আ লোগো, হেলথ অ্যান্ড ফিটনেস রিলেটেড লোগো, এটাকে আমি ব্র্যাকেটে আটকায় দিই। না, এটাকে ব্র্যাকেটে আটকায় দিলে ও ভাববে আমি এটারই লোগো চাচ্ছি, এটা দিলে হবে না, থাক। রিলেটেড লোগো মাই কোম্পানি, একটা নাম, কোম্পানির নাম বলে দিই। কোম্পানি নেম ইজ ধরেন ফিটনেস ক্লাব, যেহেতু হেলথ অ্যান্ড ফিটনেস ক্লাব আমি দিয়ে দিলাম কোম্পানির নাম। অ্যান্ড কোম্পানি ক্লাবের পরে কমা, কোম্পানির স্লোগান দিলাম আমি, কোম্পানির যে স্লোগানগুলি থাকে, মোটোগুলি থাকে, কোম্পানির স্লোগান কী দেওয়া যায়, কোম্পানির স্লোগান দিলাম আমি এই ধরেন হেলথ ইজ ওয়েলথ, সরি, হেলথ ইজ ওয়েলথ। ওকে, এটা হচ্ছে কোম্পানির স্লোগান। আচ্ছা, এখন আমি যে লোগোটা চাচ্ছি ওর কাছে, লোগোটার কালার কি হবে, লোগোটার সাইজ কীরকম হবে, লোগো এটা এতটুকু ও নিয়ে নিছে, ওর অ্যালগোরিদম লোগো ধরে নিবে, দুই ক্ষেত্রেই ওর অ্যালগোরিদম লোগো ধরে নিবে। এখন ওর কোম্পানি, এখন ও চাবে হচ্ছে সাইজও জানে কি দিবে, লোগোর সাইজ হবে স্কোয়ার সাইজ, আইদার 500, 500, 800, 800, ইট কুড বি 100, 100, হোয়াট এভার ইউ সে। আই ওয়ান্ট টু মেক আ লোগো, হেলথ অ্যান্ড ফিটনেস রিলেটেড লোগো, এতটুকু বললাম আমি। মাই কোম্পানি নেমটা বললাম, তারপরে কোম্পানির স্লোগান বললাম যদি থেকে থাকে কোম্পানির স্লোগান। ওকে, এবার আমি চাচ্ছি যে কালার প্যাটার্নস উইল বি, কালার প্যাটার্নস কী হবে, হাইলাইটেড কালার থাকবে, একটু হাইলাইটেড থাকবে যাতে মানুষের চোখে লাগে, এরকম সামথিং। ওকে, তো এরকম দিয়ে দিই আমি, কারণ এটার মধ্যে প্রফেশনাল কার্ড, এটা কোনো এরকম সিইও টাইপ কোম্পানি না যেটার মধ্যে প্রফেশনাল জিনিস, প্রফেশনাল কালার থাকবে। তো কালার প্যাটার্নস will be highlighted colors. Okay, color pattern will be highlighted colors, এতটুকুই, বাকিটা ও নিয়ে নিবে। and make a professional logo. তো আমরা কি বললাম, আই ওয়ান্ট টু, আগে ওকে বলতে হবে আমি কি করতে চাচ্ছি, আজকে ওর সাথে কথা বলবো চ্যাটজিপিটির সাথে, দিল এতটুকু বললো, দেন মাই কোম্পানি নেম ইজ এটা, কোম্পানির স্লোগান দিলাম, তারপরে কালার প্যাটার্ন কী হবে যদি মন চায় বলে দিবেন, অ্যান্ড বলবেন মেক ইট আ প্রফেশনাল লোগো। এবার বলবেন, এবার মেইন জিনিস আসতেছে, নাও গিভ মি আ পারফেক্ট অ্যান্ড অ্যাকিউরেট প্রম্পট, এই যে প্রম্পট লেখাটা ইউজ করবেন, নাও গিভ মি আ পারফেক্ট অ্যান্ড অ্যাকিউরেট প্রম্পট অ্যাকর্ডিং টু ইট। ওকে, এতটুকু হচ্ছে আপনার মেইন কথা, এতটুকুর উপরেও কাজ করবে। নাও গিভ মি আ পারফেক্ট অ্যান্ড অ্যাকুরেট প্রম্পট অ্যাকর্ডিং টু ইট, শেষ। এটা আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, এভাবে জিনিসটা কাজ হবে। ওকে, এবার আমরা এন্টার দিলে ও আমাকে একটা প্রম্পট দিবে। দেখেন এই জায়গায় ও নিয়ে নিয়েছে ফিটনেস ক্লাব লোগো, হ্যাঁ, বাকিটা নিয়ে নিয়েছে সব কিছু, প্রফেশনাল অ্যান্ড আই ক্যাচিং অ্যান্ড ব্র্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট লোগো। আচ্ছা, তাহলে আমরা কপি করলাম এটাকে, এখান থেকে কপি করে নেব, এই যে এ অ্যাপোস্ট্রফি টু এ অ্যাপোস্ট্রফি কপি করলাম। আচ্ছা, এবার চলে যাব আমরা ইমেজ ক্রিয়েশনে, এখন চলে যাব leonardo.ai এ, আমরা এটাকে কাজ করব। কীভাবে কাজ করব, এই যে দেখেন টাইপ আ প্রম্পট দেওয়া আছে জায়গায়, দেখছেন এই যে জায়গাটা, এখানে আপনারা ক্লিক করবেন, এখানে বাকি যেটা আনছেন এই চ্যাটজিপিটি থেকে সেটা এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করলাম, পেস্ট করার পরে দেখেন এই জায়গায় জেনারেট 40 উঠা আছে। এখন জেনারেট 40টা কি, এবার এই পেজে থাইকাই এখানে দেখলেন তো সিম্পল জায়গা, এই জায়গাটার মধ্যেই জাস্ট আপনাদের প্রম্পটটা পেস্ট করতে হবে, এই জায়গাটার মধ্যে। তাহলে হাতের বাম পাশের সাথে আমরা একটু পরিচয় হই, বাম পাশে কী আছে, বাম পাশে আছে হচ্ছে দেখেন মডেল অ্যান্ড প্রিসেটস লেখা। অ্যান্ড প্রিসেট ওয়ার্ডটা কোথায় পাইছেন আপনারা, প্রিসেট ওয়ার্ডটা পাইছেন হচ্ছে রেডিমেড কিছু এফেক্ট থাকে লাইট রুমে। আমি যদি লাইট রুমে গিয়ে দেখাই একটু, দেখেন লাইট রুমে রেডিমেড কিছু প্রিসেটস থাকে, যেরকম রেডিমেড ড্রেস পাওয়া যায় ওরকম। জুবার ভিডিও অন করে রাখছিস? জি স্যার ভিডিও অন, এই যে হইতেছে।
আচ্ছা, এবার দেখেন আমরা এখানে কিছু প্রিসেটস পাবো। ছবিটা নিতেছে না কেন? এই যে দেখেন এখানে প্রিসেটস দেখছেন লেখা, এখানে প্রিসেটস লেখা। প্রিসেটস মানে হচ্ছে এই জায়গায় অনেকগুলা আপনার এখানে ছবিটা নিতেছে না আপাতত। প্রিসেটের মধ্যে কিছু একটা টেকনিক্যাল ঝামেলা হয়েছে, মেবি দেখতে হবে আমাকে, এখন দেখা দরকার নেই। ওকে, গুড মর্নিং। আচ্ছা, ফাইল পাচ্ছে না। ওকে, ফাইল মিসিং। যাই হোক, এই যে প্রিসেটস লেখা এই মানে হচ্ছে আপনার রেডিমেড অনেকগুলা এই ইফেক্ট থাকে এই জায়গায়। রেডিমেড ইফেক্ট বলতে আপনি যেগুলো ইফেক্ট হাইলাইট কমাইতেছেন একটা ছবির মধ্যে, ছবি এডিট করতে আপনি কী কী পান? হাইলাইট থাকে, ব্রাইটনেস থাকে, অ্যাম্বিয়েন্স থাকে, এক্সপোজার থাকে, ভিগনেট থাকে, এক্সেট্রা এক্সেট্রা, এগুলো আপনি চেঞ্জ করে একটা ছবি এডিট করেন। তো আপনার মন মতন কিছু ছবি অলরেডি এডিট করে রেখে দেয় ওরা ওরকম মডেলের, তো এটাকে বলা হয় প্রিসেট। তো এখানে দেখেন প্রিসেটটা এরকম থাকবে বা মডেল থাকবে, কোন মডেলে চাচ্ছেন। এবার দেখেন এখানে অনেকগুলো মডেল আছে। আমরা যদি লোগো বানাতে চাই তাহলে আমরা এই ফার্স্ট লাইনের মধ্যে থাকবো। এখন ফার্স্ট লাইনের কাজটা কি? এটা হচ্ছে ফিনিক্স 1.0। ফিনিক্স 1.0 আপনাকে ডায়নামিক ছবি প্রোভাইড করবে। ডায়নামিক ছবিটা কি? এখানে দেখেন স্টাইল আছে ডায়নামিকে। আপনি যখন ফিনিক্স নেবেন সেটা অটোমেটিক ডায়নামিকে চলে যাবে, কারণ ফিনিক্স আপনাকে ডায়নামিক ছবি প্রোভাইড করবে। ফিনিক্স হচ্ছে আলট্রা রিয়েলিস্টিক যে ছবিগুলো প্রোভাইড করে সেটা ফিনিক্সে। আচ্ছা, ফিনিক্স 0.9 ব্যবহার করার দরকার নেই, কারণ 1.0টা হচ্ছে নিউ অ্যান্ড অ্যাকিউরেট দেয় সবচেয়ে ভালো। এখানে দেখতে পাচ্ছেন ছবির মধ্যে ডিফারেন্স দেখতে পারতেছেন, পাখিটার পিছনের ব্যাকগ্রাউন্ড আর এই পাখিটার মানে পিছনের ব্যাকগ্রাউন্ড সহ পাখিটা দুটোর মধ্যে ডিফারেন্স আছে। তো আপনি যেটার মধ্যে ভালো লাগতেছে দেখে, অবভিয়াসলি এটা ভালো লাগতেছে দেখে 1.0 যেটা ওইটাই আমরা ইউজ করবো। 0.9 যেহেতু ওল্ডার ভার্সন, দরকার নেই আমাদের ইউজ করার। এবং এটা কিসের ক্ষেত্রে? লোগোর ক্ষেত্রে। লোগোটা কীরকম ক্যাটাগরির ক্ষেত্রে? আপনি যদি চান যে লোগোটা হবে হচ্ছে ফর অ্যান এক্সাম্পল, এই ধরেন এই যে এরকম হবে, ধরেন যদি এরকম হয় লোগোটা, হ্যাঁ, তাহলে হচ্ছে বা এই যে এই লিওনার্দো ডট এআই এর মতনই যদি লোগো চান আপনি, তাহলে ফিনিক্স ডট এআই। কিন্তু যদি আপনি হ্যান্ড রিটেন বা লেখার টাইপ অ্যালফাবেটিক্যাল কোনো লোগো চান, অ্যালফাবেটিক্যাল লোগো কীরকম হয়? যেরকম আমি যদি এক্সাম্পল দেই আমার ইয়ে দিয়ে, আমার বিজনেস পেজ দিয়ে, এই যে এটা হচ্ছে আমার বিজনেস পেজ, এটা হচ্ছে আমার অ্যালফাবেটিক্যাল লোগো। একটু লোড খাইতেছে, দিস ওয়ান। এই যে এটা হচ্ছে আমার অ্যালফাবেটিক্যাল লোগো, এই যেটা মানে এখানে অ্যালফাবেট টাইপ থাকবে। তো তখন আপনি ফ্লাক্স ডেভ এটা ইউজ করবেন, নিউ যেটা সেটা, হ্যাঁ, ফ্লাক্স ডেভটা ইউজ করবেন, ফ্লাক্স ন্যাচারাল না। আচ্ছা, তাহলে আমরা ফিনিক্সের আগে দিই। এখানে আপনাদের টোকেন খেয়াল রাখবেন, এখানে ফ্লাক্স ডেভ সিলেক্ট করা। ফ্লাক্স ডেভ ইজ দি মোস্ট এক্সপেন্সিভ মডেল। ফ্লাক্স ডেভে এখানে 40টা টোকেন কাটবে আপনার কাছে টোকেন আসছে কয়টা? 150টা। তার মানে এখান থেকে 40টা কাটা যাবে যদি আপনি এই কমান্ডে বা ফ্লাক্স ডেভে অ্যাপ্লাই করেন। আপনি এখান থেকে শিফটে যদি এখানে আসেন, ফিনিক্সে আসেন, তাহলে সেটা দেখেন 24-এ চলে আসছে। এটাই হচ্ছে ডিফারেন্স। আচ্ছা, ডায়নামিক দিবে আপনাকে, আমরা ফিনিক্স দিয়ে আগে ট্রাই করি, তারপর ফ্লাক্স ডেভ দিয়ে ট্রাই করবো, সমস্যা নেই। এখানে দেখেন তারপর নিচের অপশনটা প্রিসেটের নিচে, বাকিগুলো সম্পর্কে আমি পরে আইডিয়া দিচ্ছি, বাকিগুলো সম্পর্কে এখন আইডিয়া দরকার নেই। বাকিগুলোর ক্ষেত্রে আপনি বাকিরা নিজে দেখলেই বুঝবেন যে কোনটা কোন ক্ষেত্রে ব্যবহার হইতেছে। স্টক ফটোগ্রাফি মানে হচ্ছে অলরেডি এরকম টাইপ কোনো ছবি যদি থেকে থাকে তাহলে সেটাই আপনাকে সে প্রোভাইড করবে। লিওনার্দো লাইটিং মানে হচ্ছে সে নিজের মতন করে অনেক লাইটিং দেবে, যেগুলো অ্যানিমের ক্ষেত্রে ব্যবহার করা হয়। অ্যানিমের দুইটা আছে জায়গায়, অ্যানিমে আছে দেন লিওনার্দো লাইটিংও আছে জায়গায়, লাইফ লাইক ভিশন আছে। এগুলো পড়লেই বুঝবেন, দেখলেই বুঝবেন। কনসেপ্ট আর্ট বলতে বোঝানো হইতেছে আপনার ডিজিটাল আর্ট হিসেবে এখানে আসবে। সিনেমাটিক কিনো অলমোস্ট রিয়েলিস্টিক, মানুষ বা ক্যারেক্টার বানাতে চাইলে সিনেমাটিক কিনো ব্যবহার করবেন। আর যদি কনসেপ্ট আর্ট আঁকতে চান, কোনো দৃশ্য আঁকতে চান সমুদ্রের পাড়ের, গ্রামের পাড়ের, তখন এগুলো যাবেন। তো কিন্তু মনে রাখবেন এই জায়গায় আপনাকে ডিজিটাল পেইন্টিং হিসেবে দিবে, রিয়েলিস্টিক ফটো দিবে না। রিয়েলিস্টিক ফটো এটা এই জায়গায় দিবে। আচ্ছা, এবার যাই আমরা প্রম্পট এনহ্যান্সে। প্রম্পট এনহ্যান্সের মধ্যে দেখেন, প্রম্পট এনহ্যান্স যদি আপনি অফ করে রাখেন, তার মানে আপনি যেই এই লেখাটা লিখছেন ওকে, ও এটার মধ্যেই কাজ করবে, ও নিজে থেকে এই লেখাকে পাল্টাবে না। কিন্তু যদি প্রম্পট এনহ্যান্স অন থাকে, অন করে রাখেন, তাহলে এটাকেও চেঞ্জ করবে, ও নিজের মতন করে সাজায় গুছায় যেভাবে ও বুঝতে সুবিধা হবে সেভাবে নিবে। তাহলে আমরা প্রম্পট এনহ্যান্সটা অন করে রাখলাম যে ওর মতন করে বুঝুক, সমস্যা নাই। আর স্টাইলে আমরা যাবো ডায়নামিক, অলওয়েজ ডায়নামিকে থাকবে, সবসময় ডায়নামিকে, বিকজ বেস্ট আপনাকে প্রোভাইড করবে। কন্ট্রাস্ট থাকবে অবভিয়াসলি হাই, লো কন্ট্রাস্টে ছবি রেজলিউশন কমে যাবে। এখান থেকে আপনি চাইলেও কমাইতে পারবেন না, বাড়াইতে পারবেন না, কারণ এটাকে আপনার জন্য ইয়া লাগবে, যে মান্থলি একটা সাবস্ক্রিপশন নিতে বলবে লিওনার্দো ডট এআই। আচ্ছা, এখন আসেন আমরা যদি সেম ক্ষেত্রে দেখেন, আমরা যদি ফিনিক্স 1.0 দিয়ে জাস্ট লোগো না, যে কোনো ইমেজ ক্রিয়েট করতে চাই, এবং সেটা যদি হয়ে থাকে মনে করেন মোবাইলের ওয়ালপেপার হবে, যেটা মোবাইলের ওয়ালপেপার হবে, অথবা সেটা ফেসবুকের কোনো পোস্ট হবে,
ফেসবুকের কোনো অ্যাড হবে, তখন আমরা এই 2:3 যে রেশিওটা আছে এটাই যাব। দেখেন 2:3 রেশিও যেটা, এটাই যাব। এদিকে যায় না কেন? ওকে, 2:3 রেশিওটাই যাব। আর যদি দেখেন এটা লম্বালম্বিতে আছে, পোর্ট্রেটে আছে, আর এই যে এটা 1:1 যেটা, এটা হচ্ছে আপনার লোগোর ক্ষেত্রে। জানেন, আপনারা জানেনই লোগো স্কোয়ার শেপ হবে, এটা স্কোয়ার শেপ 1:1। ওকে, আর যদি চান যে ফিনিক্স দিয়ে ডায়নামিকেই আপনি হাই কন্ট্রাস্টে একটা ইউটিউব ব্যানার বলেন, ফেসবুক কাভার বলেন, যে কোনো ল্যান্ডস্কেপিক্যাল ফটো বলেন, সেটার জন্য 16:9 এটার দিকে খেয়াল রাখবেন। আপনি হয়তো বা আসছেন ইউটিউবের থাম্বনেল, সরি, ইউটিউবের কাভার ফটো বানাতে, ইউটিউবের ব্যানার বানাতে, আপনি এটা খেয়াল করার নেই, আপনি টুপ করে জেনারেট দিয়ে দিলেন, তাহলে আপনার 40টা টোকেন কাটা যাবে। একটু খেয়াল করে বাম সাইডটাকে খেয়াল করে তারপরে এদিকে জেনারেট দিবেন। আচ্ছা, তাহলে 1:1-এ আমরা থাকি। 1:1-এ আমরা যেহেতু লোগো বানাচ্ছি 1:1-এ থাকবো। আচ্ছা, এখানে লার্জ আপনি যেতে পারতেছেন না, এখানে মিডিয়াম পর্যন্ত আপনাকে থাকতে হচ্ছে। ঠিক আছে, এখানে নাম্বার অফ ইমেজ আপনি এগুলো একটাও সিলেক্ট করতে পারবেন না, আপনাকে ইনবিল্ড দেয়াই থাকবে 4টা, যেহেতু আপনি ফ্রি ইউজ করতেছেন উইদাউট এনি সাবস্ক্রিপশন। আচ্ছা, নিচে যাইতে গেলে যে সাবস্ক্রিপশন যাবে, 4টাই থাক। ওকে, প্রাইভেট মোড দরকার নেই অন করার। আর অ্যাড টু কালেকশনের ক্ষেত্রে দেখেন, আপনি যদি চান আপনার কাজগুলি একটা ফোল্ডারে থাকুক আলাদা আলাদাভাবে, তাহলে আপনি এখান থেকে ফোল্ডার অ্যাড করতে পারেন, ফোল্ডার ক্রিয়েট করতে পারেন, সেখানে অ্যাড করে দেবেন। আর অ্যাডভান্স সেটিংয়ে যাবেন, অ্যাডভান্স সেটিংয়ে গিয়ে দেখেন এই জায়গায় অনেক কিছু থাকবে। দেখেন ফটো রিয়েল থাকবে, মানে একদম আসলের মতন করে বানিয়ে দেবে, এটা আপনার সাবস্ক্রিপশন ছাড়া পসিবল না। নেগেটিভ প্রম্পট দরকার নেই এটাকে অন করার। ট্রান্সপারেন্সি তখনই দিবেন, ট্রান্সপারেন্সি আপনি তখনই দিবেন যখন আপনি চাচ্ছেন যে পিছনের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন। আপনি যখন অ্যালফাবেটিক্যাল লোগো বানাবেন তখন ট্রান্সপারেন্সিটা অন করে নেবেন, তখনও মেবি ট্রান্সপারেন্সিটা অন হবে না, তখন সব বন্ধ হয়ে যাবে, হবে না। ঠিক আছে, ট্রান্সপারেন্সিটা অফ থাক, এখানে অন করার দরকার নেই। ট্রান্সপারেন্সি যদি আপনি অন করে দেন এখান থেকে, তাহলে এটা এখানে অপশন পাচ্ছেন না, এটার মধ্যে অপশন পাবেন। এই যে ট্রান্সপারেন্সি অন হয়ে গেছে, আপনি যদি অন করে দেন তাহলে আপনাকে এমন একটা ছবি দেবে যেটার পিছনটা ট্রান্সপারেন্ট থাকবে, ব্যাকগ্রাউন্ড থাকবে না। আচ্ছা, এবার আসি টিলিং, এগুলো দরকার নেই, এগুলোকে ইয়ে করার, ইউজ ফিক্স কিচ্ছু করার দরকার নেই। তাহলে আমরা আবার আসি ফিনিক্স 1.0, আমাদের প্রম্পট দেওয়া আছে, প্রম্পট এনহ্যান্স অন, স্টাইল ডাইনামিক থাকবে, হাই কন্ট্রাস্ট, ফাস্ট, 1:1, যেহেতু আমরা লোগো বানাচ্ছি মিডিয়ামেই থাকবে, 4টা ফটো জেনারেট করে দেবে ও। ফাইন, এভরিথিং ইজ ফাইন, নাও উই গুড টু গো। তাহলে আমরা এখানে জেনারেট হিট করলাম। আচ্ছা, এবার একটু টাইম নেবে, দেখিও আমাদের কি দেয়। এটার পাশাপাশি আমরা আরেকটার মধ্যে যাই, প্রজেক্ট রিক্রাফট। দেখেন এটার নাম কি, এই এআইটার নাম হচ্ছে recraft.ai, খেয়াল করেন তার নাম কি, এই যে দেখেন recraft.ai। এটাকে আমি আলাদা করছি ফটো থেকে, ফটো এবং লোগো ক্রিয়েটের মধ্যে আমি দুইটাকে রাখছি, লোগো ডিফিউশনের মধ্যে। আচ্ছা, ঠিক আছে, আর এখানে শুধু ফটো ক্রিয়েটের মধ্যে আমি রাখছি recraft.ai কে। কেন? কারণ ফটো ক্রিয়েটের জন্য recraft.ai ভালো একটা আউটপুট দেয়। ঠিক আছে, তাহলে আমরা ফটো ক্রিয়েটও দেখবো। ঠিক আছে, এবার তাহলে আমরা আপাতত যাই। দেখেন ও এটা দিছে, ও এটাকে দিছে, এই যে এআই অলরেডি জেনারেট করে দিয়ে দিছে আমাদেরকে। ফাইন, খুব ভালো। এখন এটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে দিলেন, যদি না হয়ে থাকে তাহলে এখানের মধ্যে সিম্পলি ভেরি ইজি টু ডাউনলোড। আপনি যদি বড় করে দেখতে চান এই যে টিপ দিবেন, এখানে এটা বড় হবে, টাইম নেবে একটু বড় করতে, দরকার নেই বড় করে দেখার আমাদের। আমরা এখানে ডাউনলোড করি এটাকে, ধরেন আমরা এটা ডাউনলোড করলাম, ক্লিক করলাম, এই জায়গায় ডাউনলোড অপশন থাকবে, ডাউনলোড হয়ে গেছে, ডাউনলোড করলাম, ডাউনলোড হয়ে গেছে। ঠিক আছে, এখন আপনার যদি এগুলো পছন্দ না হয়ে থাকে তাহলে এইখানে গুতাগুতি করার কোনো দরকার নেই, এখানে আমরা গুতাবো না, আমরা যাবো আবার চ্যাটজিপিটির কাছে গিয়ে বলবো যে মেক ইট মোর প্রফেশনাল অ্যান্ড বিউটিফুল, সুন্দর করতে বললাম ওকে। ঠিক আছে, তাহলে ও এটাকে যেই যা ছিল এটাকে আরেকটু প্রফেশনাল করবে, আরেকটু সুন্দর করবে, দিলাম ওকে এন্টার। ও আরেকটা প্রম্পট দিবে, ওকে প্রম্পট দিচ্ছে। দেখেন ও কিন্তু হেলথ ইজ ওয়েলথটাও লিখে দিছে, হেলথ ইজ ওয়েলথটাও লিখে দিছে, দেখছেন সুন্দর মতো, নিচে স্লোগানটাও লিখে দিছে। আচ্ছা, ও দিছে, ঠিক আছে, আমরা এটাকে আবার কপি করব, কপি, দেন এখানে গিয়ে আবার এটার মধ্যে, আচ্ছা কন্ট্রোল এ, কন্ট্রোল ভি, পেস্ট করে দিলাম আমরা। বাকি এদিকে এগুলো চেঞ্জ করে নিই, তাই আমরা এগুলো কিছুই চেঞ্জ হবে না, যা যেরকম আছে সেভাবেই থাকবে। তাহলে আমরা এখানে আবার জেনারেট দিই, দেখি আর 4টা দেখ আমাদেরকে। ঠিক আছে,
দেখেন আমাদের টোকেন কিন্তু কমে গেছে, 97টা টোকেনে চলে আসছে, কারণ অলরেডি আমরা প্রায় 48টা টোকেন ইউজ করে ফেলছি। 150টা টোকেনের মধ্যে 48টা আমরা ইউজ করে ফেলছি, 97টা টোকেন আছে এখানে। দেখেন এবার সুন্দর লাগতেছে, এবার মনে হইতেছে যে এটা অ্যাকচুয়ালি জিমের জিনিস দিছে। ওকে, আমার কাছে এটা ভালো লাগতেছে বেশি। দিস ওয়ান খুবই সুন্দরভাবে দিছে, ফিটনেস ক্লাব হেলথ ইজ ওয়েলথ, খুবই ভালো, বেশ চমৎকার। ওকে, নামালাম। ঠিক আছে, এখানে একটু বানানটা ভুল করছে দেখেন। আচ্ছা, আমরা এই ভুলটা নিয়েই কাজ করবো আমরা, ঠিক আছে? যেহেতু এটার মধ্যে সব ঠিকঠাক দিছে, তো আমরা এটা নিয়ে কাজ করবো না, আমরা এটা নিয়ে কাজ করবো, ভুলটা নিয়ে কাজ করবো। ভুলটাকে আমরা ডাউনলোড করছি, ওকে ফাইন। এবার আমরা চলে যাব, এখন ধরেন আপনি আপনার এটা হচ্ছে ফেসবুক পেজ, ফেসবুক পেজ হচ্ছে আপনার জিমের ফেসবুক পেজ। আপনি জিমের ফেসবুক পেজের মধ্যে এই লোগোটা আপলোড দিতে চাচ্ছেন, কিন্তু আপনার এখানে এই লোগোটার মধ্যে খারাপ হয়েছে, কী বলে এটাকে, বানান ভুল হয়েছে। এখন আপনি চাচ্ছেন যে সেম প্রম্পটে স্ক্রিন দেখা যায় না। স্ক্রিন কি সবাই দেখা যায় না, নাকি কোনো একজনের ক্ষেত্রে এটা হচ্ছে? স্ক্রিন কি দেখা যাচ্ছে আমার? দেখা যাচ্ছে ভাইয়া। আচ্ছা, তাহলে কারোর যদি সমস্যা হয়ে থাকে তাহলে সেটা নিতান্তই আপনার ব্যক্তিগত সমস্যা। ওকে, তাহলে আমরা এখানে যাই। ফিটনেস ক্লাবটা আমাদের ডাউনলোড করছি, আমরা কোথায় রাখছি ফিটনেস ক্লাবটাকে? এই আমাদের ডাউনলোডস, কোথায় আমাদের ডাউনলোডস, এই যে এটা আমাদের ভুলটা যেটা সেটা নামাইছি আমরা। ঠিক আছে, এখন আমরা চলে যাই, ভুলটা নিয়ে কাজ করবো আমরা, ভালোটা নিয়ে কাজ করবো না। আমরা এখন ক্যানভায় যাব, চলো আমরা ক্যানভায় যাই। ক্যানভায় গিয়ে আমরা কি করব, ডিরেক্টলি চলে আসবো ক্রিয়েট ডিজাইন, আপলোড। আমরা এই ছবিটাই বের করবো খুঁজে, যে কোথায় রাখছি, এই যে এটা ভুলটা। ঠিক আছে, আমরা এটা ওপেন করলাম, ইউজিং আর নিউ ডিজাইন দরকার নাই, এডিট ইমেজে চলে যাই, আসুক আসুক। আচ্ছা, ইউজিং আর ডিজাইন দিলাম। এবার আমরা এটাকে নিয়ে কাজ করবো। কীভাবে কাজ করবো দেখেন, এখানে বানানটা ভুল লিখছে, খেয়াল করেন এখানে বানানটা ভুল লিখছে। এখন আমরা যখন যদি চেঞ্জ করতে চাই, লোগোটা চেঞ্জ হয়ে যাবে। যদি আপনি, সরি, লোগোটা চেঞ্জ হবে না, লোগোটা একই থাকবে। এখন আপনি এই বানানটা ঠিক করতে চাচ্ছেন, কিন্তু আপনি এই ফন্টটাই রাখতে হবে, ফন্ট চেঞ্জ করতে পারবেন না, তাহলে আবার শেডিং এখান থেকে মিস চলে যাবে, শেডিং মিস হয়ে যাবে, যাই হোক না কেন। তো আপনি এখানে কী করবেন, অ্যাড পেজ দিবেন একটা। অ্যাড পেজ দিয়ে এই যে ছবিটা আছে না, ছবির উপরে ক্লিক করে এডিটে যাবেন। তাহলে আমরা এডিট, সরি এটা ছোটো হয়ে আছে কেন, আমরা এডিট থেকে গিয়ে আমরা যাব হচ্ছে, দেখেন এই যে ম্যাজিক স্টুডিও থেকে আমরা ম্যাজিক টেক্সটে যাব, গ্র্যাব টেক্সটে যাব। দেখেন এখানে টেক্সট ও অটোমেটিকলি গ্র্যাব করে নেবে, এই যে টেক্সট গ্র্যাব করে ফেলছে। এখন আমাদের সিলেক্ট করতে হবে, এটাকে সিলেক্ট করলাম ক্লিক করে, দেন গ্র্যাব, এটা সিলেক্ট হয়ে গেছে। এবার গ্র্যাব করবো আমরা, তো টেক্সটটাকে ও সরাই আনতেছে। ফন্টটা সেম থাকবে, যা আছে সব সেম থাকবে। এখানে আমরা এস বসাই দিই, বড় হাতের এস দিছে। তো ছবিটা কি নষ্ট হয়ে গেছে? আমি মনে করি ছবিটা নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা আমরা এটার ব্যাকগ্রাউন্ড রাখবো না, এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবো। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করে দেবো। দাঁড়ান এক সেকেন্ড। আচ্ছা দেখেন, আমরা এটাকে পিছন থেকে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করি, ধরেন এই ব্যাকগ্রাউন্ডটা নিলাম। দেন এখান থেকে এই লোগোটাকে আমরা সরাবো ম্যাজিক গ্র্যাব দিয়ে। দেখেন ম্যাজিক গ্র্যাব দিয়ে লোগোটাকে সরাই দিই আমরা। এই যে লোগোটাকে সিলেক্ট করে ফেলছো, গ্র্যাব করলাম, এই লোগোটাকে আমরা নিয়ে যাবো এখান থেকে। উপরেরটা উপরেরটা আসে নাই সাথে, এই ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিই। ছবিটা আনরিয়ালিস্টিক হয়ে যাচ্ছে, তো আমরা আরেকটু ট্রাই করি। তার অ্যাড পেজ দেই, কেটে দিই, এখানে আমরা আপলোড দিই। আমাদের আপলোডেড ফাইল এখানেই থাকবে, এই যে এটা।
ঠিক আছে, এবার আমরা একটু ভিন্নভাবে ট্রাই করি জিনিসটাকে চেঞ্জ করার, এই লেখাটাকে চেঞ্জ করার। সেটা হচ্ছে যদি এরকমভাবেও না হয়, যদি এই লেখা এরকমভাবে চেঞ্জ করতে না পারি আমরা ক্যানভা থেকে, তাহলে আমরা সেমভাবে গিয়ে এই প্রম্পটের মধ্যেই এই যে লেখাটা থাকবে এই প্রম্পটের মধ্যে বলে দিব লেখাটা ভুল যাতে না করেও। হ্যাঁ, কারণ এখান থেকে যদি ভুল প্রম্পট দেয় তাহলে এখানে লেখাটা ভুল করবে। ওকে, লাস্ট একটা ট্রাই করি আমরা, দেখি হয় কি না। এডিটে যাই, ম্যাজিক গ্র্যাব, এই শেডিংটা, এই শ্যাডোটার জন্য কাজটা হচ্ছে না। আচ্ছা, না আমি যদি এটাকে সরাই তাহলে কাজ হবে না এখান থেকে। না, এটা চেঞ্জ হচ্ছে না। সম্ভবত এটা ডাবল লেয়ার করা হয়েছে। না, ডাবল দেন, শ্যাডোটার জন্য কাজটা হচ্ছে না। নিচে একটা শ্যাডো দিছে তো, শ্যাডোটার জন্য কাজ হচ্ছে না। ঠিক আছে, শ্যাডোটা সম্ভবত একটা টেক্সট হতে পারে কালোর, এই জন্য বলতেছি, যেটা ব্যাকে পাঠিয়ে দিছে। এটা এভাবে চেঞ্জ হচ্ছে না। আমরা গ্র্যাব টেক্সট দিয়েও ট্রাই করলাম, কন্ট্রোল জি দেই। আচ্ছা, আমি এটাকে কন্ট্রোল আনসিলেক্ট করি, আচ্ছা আরেকবার দেখি, ম্যাজিক গ্র্যাবে হচ্ছে না, ম্যাজিক ইরেজারে। আচ্ছা, এটা আরেকটা করা যেতে পারে, আপনি যদি পিছনের ব্যাকগ্রাউন্ডটা মুছে দেন, শ্যাডোটা মুছে দেন ম্যাজিক ইরেজার দিয়ে, ওটা অনেক টাইম লাগবে, টাইম কনজিউমিং হবে। আমরা দেখি গ্রাফিক টেস্ট দিয়ে আরেকবার, মনে হয় না হবে। যাই হোক, এখানে আমরা এস অ্যাড করি, ফন্ট সেম থাকলো, যেভাবে আছে সেভাবে থাকবে। ধরলাম এটাকে ইফেক্টস, শ্যাডো। এবার ট্রাই করি একটু শ্যাডোটাকে এটার মতন করে ফালানোর এই জায়গায়, দেখি হয় কি না। হবে না, দেখা যাচ্ছে না ডিরেকশনটা এভাবে থাকবে। দেখেন, চেষ্টা করলাম করার, কিন্তু হবে না এটা, কারণ এখানে ওরা পিছনের একটা ব্যাকগ্রাউন্ড অলরেডি পিছনে এখানে আসছে, এক এসের ব্যাকগ্রাউন্ড আসছে, এক এসের শ্যাডো আসছে, আমি এখানে ডাবল এস যোগ করছি, এখানে ওই শ্যাডোটা নিবে না, লেখাটা বড় হয়ে গেছে সাইজে। যাই হোক, তাহলে আমরা যেহেতু এখানে ব্যর্থ হইলাম ক্যানভাই করতে, তাহলে আমরা চলে যাবো আবার ইয়াদের কাছে, চ্যাটজিপিটির কাছে। তাহলে ওকে বলবো গিভ মি মোর অ্যাকিউরেট প্রম্পট। ঠিক আছে, ও এনতে আমাদের প্রম্পট দেখ। আমরা চলে যাই এবার আরেকটা জায়গায় যাই, লোগো ডিফিউশনে দেখি, এটা আমরা এখান থেকে ওপেন করি। ঠিক আছে, লোগো ডিফিউশনে গেলাম। এবার দেখেন, এটার সাথে অনেক কি পরিচয় না, এখানে V4 উঠা আছে, লোগো ডিফিউশনের পাশে দেখেন V4 উঠা আছে। এখন V4-এ হয়তো আপনার কাছ থেকে বেশি চার্জ করবে, এটা থাকে না কিছু সাবস্ক্রিপশনের টাইপ, বেশি টাকা চায় ওইরকম টাইপ, বেশি চার্জ করবে। এখন এই লোগো দেখেন, খেয়াল করেন, আমরা কিন্তু ছিলাম লিওনার্দো.এআই এ, এখন আমরা চলে আসছি লোগো ডিফিউশনে। লিওনার্দো.এআই এর কাজটা হচ্ছে, ও নতুন করে আমাদেরকে প্রম্পট দিয়েছে। আচ্ছা, এটাকে আমরা কপি করে লিওনার্দো দিয়ে তারপর এখানে আসি, কপি করলাম, লিওনার্দোতে গেলাম, সিলেক্ট, পেস্ট, এখানেও জেনারেট করুক, নতুন করে যে প্রম্পটটা দিলাম মোর অ্যাকুরেটে। এবার আমরা একটু দেখি লোগো ডিফিউশন, খেয়াল করেন নামটা। আচ্ছা, ইমেজ টু ইমেজ হয় এটা, ইমেজ আপস্কেলার হয়। দেখেন কী কী কাজ এখানে, টেক্সট টু ইমেজ হয়, আপনি অ্যাড করতে পারবেন টেক্সট টু ইমেজ, ইমেজ টু ইমেজ, ইমেজ আপস্কেলার, ব্যাকগ্রাউন্ড রিমুভার, ইমেজ টু ভেক্টর, ভেক্টর ফাইল ইউজ করতে পারবেন যেটা টানলেও ছিঁড়বে না, ইউজার প্রোফাইল। আচ্ছা, যাই হোক, এখন দেখেন টেক্সট টু ইমেজ, টেক্সট টু ইমেজ মানে এখানে বুঝাইছে আপনি প্রম্পট দিবেন ও আপনাকে ইমেজ দিয়ে দিবে। তাহলে আমরা টেক্সট টু ইমেজে যাই, ঠিক আছে গেলাম। এবার দেখেন এখানে একটু চেঞ্জ, বাম পাশেই কিন্তু সব, লিওনার্দো.এআই এ বাম পাশে আপনার সব ছিল, বাম পাশে আপনাকে সব সিলেক্ট করতে হচ্ছে আপনি কীভাবে কী করবেন। সেম গোজ ফর এই যে এই লোগো ডিফিউশন। লোগো ডিফিউশন কি, আপনি কী চাচ্ছেন দেখেন, এখানে আপনাকে অপশন দিছে, লোগো ডিজাইন চাচ্ছেন, লোগো ডিজাইন, ওকে ফাইন। লোগো ডিজাইনে গেলে নাকি 2D আর্ট চাচ্ছেন, বা ইলাস্ট্রেশন চাচ্ছেন, বা 3D আর্ট চাচ্ছেন, বা রিয়েলিস্টিক চাচ্ছেন, ফাইন আর্ট, নান, কিছু। তো আপনি লোগো ডিজাইন সিলেক্ট করলেন যে আপনি লোগো আসলে ডিজাইন করতে চাচ্ছেন। ঠিক আছে, তো আপনি এখানে দেখেন লোগোটা কী হবে, লোগো টাইপ হবে। দেখেন নতুন আসছে লোগো টাইপ, আমরা লোগো টাইপ নিলাম, যেহেতু আমরা লোগো বানাচ্ছি আমরা লোগোর মধ্যে থাকি।
কারণ আমার মেইন টেক্সট আসছে এই জায়গায়। মেইন টেক্সটটা কী হবে, যেহেতু আমি ওকে কি বলছি, আমাদের কোম্পানির নাম কি, ফিটনেস ক্লাব FNC, এটা হবে আমাদের লোগোর মেইন টেক্সট। আচ্ছা, লেটার টাইপ কি হবে, ব্লক লেটারই হবে। ব্লক লেটার মানে হচ্ছে একদম বক্স আকারে যেটা থাকবে সেইটা, লাইক যেটা আমাদেরকে প্রোভাইড করছে অলরেডি, যে এরকম। আর যদি কার্সিভ দেই, সরি কী গেল, আচ্ছা কার্সিভ দেই, কার্সিভ মানে হচ্ছে কাত হয়ে যাবে, এটা ইটালিক হয়ে যাবে। ওকে, দরকার নাই। টাইপ ভিনটেজ থাকবে না মডার্ন থাকবে, ভিনটেজই থাক, আমরা একটু ক্লাসিক মানুষ, ভিনটেজই থাকি। আচ্ছা, ডিটেল থাকবে, ডিটেল লেভেল ডিটেল থাকবে, বাকি এদিকে সব ঠিক আছে। ফন্ট স্টাইলটা কী থাকবে, ফন্ট স্টাইলটা কি, এখানে দেখেন ফন্ট স্টাইলটা কি হ্যান্ড রিটেন থাকবে, মানে হাতের লেখার মতন থাকবে, নাকি কার্ভ থাকবে, চাঙ্কি থাকবে, থিন থাকবে, নাকি জিওমেট্রিক থাকবে। আমরা জিওমেট্রিক সেট করি, কারণ হাতের লেখাটা খারাপ দেখাবে এই জায়গায়। ঠিক আছে, অ্যাডভান্স এখানে দেখেন ইনপুট ইমেজ আছে, আপনি যদি চান আপনার ওই ইমেজটাকে ও ইয়া করতে পারে, এনহ্যান্স করতে পারে। তো আমরা এটাও ট্রাই করবো কিছুক্ষণ পরে, যে আমাদেরকে যে লোগোটা ও অলরেডি বানায় দিছে সেই লোগোটাকে এখানে এনে আমরা ট্রাই করবো যে এটা কাজ করে কিনা লোগো ডিফিউশনে। দেখি এবার ইনপুট ইমেজে গেলাম, স্টাইল ইমেজ দরকার নাই। ওকে, স্টাইল ইমেজ মানে হচ্ছে কি আপনি স্যাম্পল দিবেন ওকে একটা। ঠিক আছে, অ্যাডভান্স সেটিংসে যাবেন, অ্যাডভান্স সেটিংসে গিয়ে দেখবেন ইমেজ জেনারেট 2, ওকে ফাইন, দরকার নেই চেঞ্জ করার আপনার। ডাইমেনশন দেখেন, ডাইমেনশন যেহেতু লোগো বানাতে চাচ্ছেন, ও লোগোর ডাইমেনশন ধরেই রাখছে এই জায়গায়। ঠিক আছে, তো এবার আমরা কি করলাম, আমরা এখানে ওই যে প্রম্পটটা যেটা দিছে কপি করলাম, কপি করা ছিল, এটা আমরা এখানে পেস্ট করে দিলাম, এই যেখানে পেস্ট করার জায়গা যেখানে, এখানে পেস্ট করে দিলাম। তো লোগো টাইপ ওরা নিয়ে রাখছে আগে থেকে FNC। ঠিক আছে, কালার্স আপনি এখান থেকে চাইলে সিলেক্ট করতে পারবেন কি কালার্স থাকবে এই জায়গায়, অথবা আপনি ওর উপরে ছেড়ে দিতে পারবেন। ঠিক আছে, এবার এখানে দেখেন 4 ক্রেডিটস লেখা আছে, দেখছেন 4 ক্রেডিট, জেনারেটের নিচে ব্রেকেটে লেখা 4 ক্রেডিটস। এবার উপরে যাই আমরা, এখানে দেখেন 40 ক্রেডিটস দেয় আপনাকে। কত ক্রেডিট, 40। লিওনার্দো.ai কত ছিল, 150, এখানে 40, কিন্তু লিওনার্দো.ai কাটতেছে 24 করে, এখানে কাটতেছে 4 করে। ঠিক আছে, ডিফারেন্স আছে অবভিয়াসলি। তো আমরা এখানে জেনারেট হিট করি, ও জেনারেট করতেছে, ওর নাম কি দেখেন, কি হলো সাবস্ক্রিপশনে। আচ্ছা ঠিক আছে, আমরা এখান থেকে দেখেন V4 আছে না, এখানে ভার্সন 4.0, আমরা ভার্সন 3টা সিলেক্ট করি এই জায়গায়। দেখি ভার্সন 3টা সিলেক্ট করে ও আমাকে কি দিতে পারে। দেখেন ভার্সন 3টা যখন সিলেক্ট করছি আমরা, 4-এর কিন্তু হচ্ছে আপনার একদম হাই লেভেলের যেটা, সেইটা একদম হাই লেভেলের একটা আপনাকে ছবি দিবে, কিন্তু ফ্রিতে আপনাকে ও 4 ইউজ করতে দিবে না, যতটুকু আমি দেখলাম এই জায়গায়। আপনাকে 3টা সিলেক্ট করতে হবে, আপনি 3 সিলেক্ট করলেন, করার পর এই জায়গায় আপনি এই জায়গায় চাইলে রাইট ইউর ফার্স্ট প্রম্পট অ্যান্ড ক্লিক জেনারেট টু সি রেজাল্ট শেয়ার। আচ্ছা, 2টা ছবি আপনাকে দিবে, ও জেনারেট করবে 2টা ছবি, আগেই বলে দিছে, এখানে আপনার 2টাই ছিল। তাহলে ওইখানে যেই প্রম্পটটা আমরা দিছিলাম এটা সেমভাবে এখানে দেই। হ্যাঁ, এখান থেকে আমরা একটু সিলেক্ট করি, দেখেন এখানে ডান পাশে চলে আসছে আবার এটা। ঠিক আছে, ডান পাশে চলে আসছে। তাহলে আমরা লোগো ডিজাইন আছে এই জায়গায় সিলেক্ট করা, ফাইন লোগো ডিজাইনই থাক। আমরা এই যে লোগো টাইপটা ওইখানে যেরকম সিলেক্ট করছিলাম এখানেও সিলেক্ট করি। এখানে রাইট ইউর মেইন ওয়ার্ডস কি ছিল, FNC। আর কার্সিভ না ব্লক লেটার্স লাগবে, লোগোর স্টাইল থাকবে হচ্ছে ভিনটেজ টাইপ থাকবে, কালার আপনি জায়গায় থাকে সিলেক্ট করতে পারেন। এখানে দেখেন আপনি 4-এ যখন ছিলেন, মানে ও যখন আপনাকে অ্যাডভান্স জিনিসটা দিত, তখন ও আপনার থেকে চার্জ করতো 4 ক্রেডিট, এখন চার্জ করতেছে 8 ক্রেডিট। আচ্ছা, এটা বুঝলাম না আমি। ঠিক আছে, দেখেন ইমেজ ইনফ্লুয়েন্স আমি হাই দিয়ে দিই, দেখি কাজ করে কিনা। ওকে, ঠিক আছে। আচ্ছা, অ্যাডভান্স সেটিং এখানেও আছে, সেমভাবেই থাকবে অ্যাডভান্স সেটিংসগুলো, ডাইমেনশনটা সিলেক্ট করবেন এখান থেকে। হ্যাঁ, ওকে, জেনারেট দেই। এবার ও আপনাকে, কী রে ভাই দিবি না, মেবি এবারও দিবে না। সাবস্ক্রিপশন ছাড়া এটাও দিবে না, দেখেন। ঠিক আছে, আমরা ভার্সন 2-তে যাই, দেখি ভার্সন 2-তে দেয় কিনা। সেমভাবে লোগোতে থাকবে, এখানে লোগো ডিজাইন করতে দিল না, লোগো টাইপ মডার্ন থাক, আচ্ছা ভিনটেজ থাক। দেখি ও যেভাবে দিছে আমাদের সেভাবে করে। এখন এটাকে আপনি দেখেন, এখানে আপনাকে আরেকটা অপশন দিয়েছে 2-তে, আপনি 3D করতে চান না 2D করতে চান, দেখি জেনারেট করে দিবে। আচ্ছা এবার, সরি এবারও দিচ্ছে না। তো লোগো ডিফিউশনটা ফ্রিতে দিচ্ছে না আমাদেরকে কাজ করতে, দিত তো ফ্রিতে, আমি লাস্টবারও ফ্রিতে কাজ করছি এটার মধ্যে, আমার প্রজেক্টও আছে লোগো ডিফিউশনের ফ্রিতে, একটা আপডেটে সব চেঞ্জ করে দিছে। ওকে ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমরা যাব রিক্রাফটে, লোগো ডিভিশন বাদ, রিক্রাফটে যাব আমরা। রিক্রাফটে গিয়ে দেখেন আমরা কইছিলাম, আবার আসি আমাদের লিস্টের মধ্যে লোগো ডিভিশন ছিল, লোগো ডিভিশন ফ্রিতে দিচ্ছে না, তাহলে আমরা লেখা রাখি পেইড। আচ্ছা, এখানে ফটো ক্রিয়েটারের মধ্যে যেটা আমরা সিলেক্ট করছিলাম রিক্রাফট.ai,
আমরা রিক্রাফট ডট এআই যাই, দেখি ও কী করে। আমরা অলরেডি এর মধ্যে আসি, এই যে রিক্রাফট ডট এআই এর মধ্যে আসি। তার আগে আমরা একটু দেখে আসি আমাদের এটা কী দিছে। এই যে লিওনার্দো ডট এআই আমাদের কী দিল, মারাত্মক জিনিস দিছে এবার, খুবই ভালো জিনিস দিছে। এগুলো ফালানোর মতন লোগো না, এগুলো চয়েস করার মতন লোগো, খুবই ভালো লোগো দিছে দেখেন। এখন এই যে লোগোগুলি দিছে এগুলোর মধ্যে যদি শ্যাডো না থাকে, ধরেন এটাই, এই যে শেড দিছে এই জায়গার মধ্যে, বাট টেক্সটের মধ্যে শ্যাডো দেয় নাই, টেক্সটের মধ্যে শ্যাডো দেয় নাই, আপনি এটাকে এডিট করতে পারবেন চাইলে। ঠিক আছে, চেঞ্জ করি ফিটনেস ক্লাব, এটার মধ্যে আবার শ্যাডো দিছে, আপনি এটার মধ্যে এডিট করতে পারবেন না, গ্র্যাব টেক্সট পারবেন না এটার মধ্যে ক্যানভা দিয়ে। ফিটনেসেও সেম। আচ্ছা ঠিক আছে, তো এগুলোর মধ্যে কোনো কিছু করার নাই আমার মতে, থাকবে হচ্ছে রেডিমেড জিনিস। সিলেক্ট করবেন, আপনার হচ্ছে জিমের ফটোতে যাবেন, আপলোড দিয়ে দিবেন, বাস শেষ, কাজ শেষ। পেজে যাবেন, পেজের লোগো আপ দিবেন, কাজ শেষ হয়ে যাবে। আমরা তাহলে লিওনার্দো ডট এআই এর কাজ আমরা বুঝলাম কীভাবে কাজ করে। এটার মধ্যে এর বাইরে আর কোনো কাজ নাই। আপনি লোগো ইউজ করতে পারেন, অথবা আপনি চাইলে ছবি ইউজ করতে পারেন, ছবি এনহ্যান্স করতে পারেন, বাড়াইতে পারেন, ছবি ক্রিয়েট করতে পারেন। সেটার জন্য আমরা যাবো এই জায়গায় ইমেজ ক্রিয়েশনে যাব। এই জায়গায় আপনি যে কোনো একটা প্রম্পট দিবেন, আউট অফ নোয়ার একটা প্রম্পট দিবেন, জেনারেট দিবেন। তবে যদি ছবি চান বা কোনো সিনারিও চান, কোনো দৃশ্য চান, সেক্ষেত্রে আপনি এখান থেকে নিজের মতন করে সিলেক্ট করে নেবেন। আমি বললাম ফার্স্ট ফিনিক্স অ্যান্ড ফ্লাক্স ডিভের কাজটা কি, লোগোর জন্য কোনটা ইউজ করবেন, কখন ইউজ করবেন, আর বাকিগুলো আমি বুঝে দিয়েছি, বাকিগুলো আপনারা নিজেরা দেখলেই বুঝবেন। ডায়নামিক থাকবে সবসময়, বাট অটোমেটিক দেখবেন ডায়নামিকটা চেঞ্জ হয়ে যাবে। দেখেন এখানে ডায়নামিক চেঞ্জ হয়ে গেছে, কারণ এটা সিনেমাটিক আপনাকে রিয়েল একটা শট দিবে ক্যারেক্টারের, সেখানে এটা অটোমেটিক সিনেমাটিকে চলে গেছে, ডায়নামিকে নাই। কিন্তু ফ্লাক্স দেবে, এটা আবার ডায়নামিকে চলে আসছে। ঠিক আছে, আচ্ছা এবার আমরা রিক্রাফট ডট এআই রেডো ট্রাই করি। সেম প্রম্পটটা আমাদের কপি করা ছিল, আমরা এখানে পেস্ট করে দিলাম প্রম্পটটা। ঠিক আছে, প্রম্পট পেস্ট করে দিলাম। এখানে দেখেন, এখানে কিন্তু আপনাকে বাম পাশটার মধ্যে আসি, উপর থেকে আসি, রিক্রাফটের ভার্সন 3টা। এই রিক্রাফটের মধ্যে অনেক কিছু আপনি সিলেক্ট করতে পারবেন। কীভাবে, যখন আপনি এই যে রিক্রাফট ভার্সনগুলো চেঞ্জ করবেন, এখান থেকে V3 V এক্সেট্রা সব ভার্সন 3তেই থাকবে, তখন আপনি অনেক অপশন পাবেন যে আপনি কি টাইপ চাচ্ছেন। এখানে টাইপটা এক্স্যাক্ট করে আপনাকে দেয়া আছে। তা আমরা নিচে থেকে আসি, দেখি আমরা খুঁজবা, যেহেতু আমরা লোগো বানাচ্ছি, লোগোর প্রম্পট দেয়া, আমরা লোগোর প্রম্পট খুঁজি যে লোগোর স্টাইলটা কোথায়, দেখি লোগোটা কোথায় পাই। লোগো না পেলেও লোগোর সিমিলার টাইপ সামথিং আমাদের কিছু লাগবে একটা। চলে গেলাম আমরা লোগো, ধরেন এই যে এই সেকশনটা হচ্ছে গ্রাফিক ডিজাইনার বা লোগোর জন্য, এই সেকশনটা আপনি ব্যবহার করতে পারবেন। দেখেন আর উপরে আমি কিছু দেখছি না লোগোর মতন। ঠিক আছে, উপরে নাই আর। হ্যাঁ, তাহলে গ্রাফিক্স সেকশনে আসি, এসে আমরা ভিন্টেজ, এতক্ষণ আমরা ভিন্টেজ করতেছি, আমরা ভিন্টেজ নেই, অথবা প্রেস্টিজ নেই, স্ট্যাম্প টাইপ নেই, আমরা এটাই নেই, ভিন্টেজটা নেই, দিলাম। আচ্ছা, ভিন্টেজটা অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে এই জায়গায়। ঠিক আছে, এবার প্রম্পট দিলাম, তারপরে দেখেন এখানে আছে, চেঞ্জ করা যায়। দেখেন রেশিও এখানে চেঞ্জ হবে, দেখছেন রেশিও বাড়ালে কমালে চেঞ্জ হয়। তো আমরা বানাবো লোগো 1.1। ঠিক আছে, আর কিছু করার নাই, এই জায়গায় সব কিছু সেট হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা আমরা রিক্রাফট দিই, ও জেনারেট করতেছে, করুক জেনারেট। দেখেন এখানে 100 ক্রেডিট দেওয়া আছে, 100 ক্রেডিট দেয়া, এখানে কত ক্রেডিট কাটবে সেটা কি বলছে, বলে নাই। দেখি আমরা এখান থেকে কাটলে পরে আমরা বুঝতে পারবো যে কত কাটছে। আপনারা যারা নেন নাই এখান থেকে স্ক্রিনশটটা নিয়ে নিন, অথবা আমি চাইলে ফাইলটা, আপনারা চাইলে আমি ফাইলটা দিয়ে দিব আপনাদেরকে। দিয়ে দেন ভাইয়া। আচ্ছা ঠিক আছে, দিয়ে দিচ্ছি। এই দেখেন ভিন্টেজ একটা লোগো আপনাদেরকেও দিয়ে দিছে, হেলথ দিছে, হেলথ ইজ ওয়েলথ দিছে, ফিটনেস ক্লাব দিছে। এটার ক্ষেত্রে একটা মজার বিষয় কি, লিওনার্দো ডট এআই মাঝে মাঝে বানান ভুল করে, বাট রিক্রাফট ডট এআই বানান ভুল করবে না, কখনোই করবে না। এখন রিক্রাফট ডট এআই এর কাজটা কিন্তু শুধু মূলত আপনার, দেখেন 2 টোকেন কাটছে মাত্র, খুবই ভালো না রিক্রাফট ডট এআই। ঠিক আছে, এখন রিক্রাফট ডট এআই এর কাজটা কিন্তু শুধু মূলত লোগো ডিজাইনটা না, সাথে সাথে ইমেজ ডিজাইনও আছে। ইমেজ কী ডিজাইন আমি করছি এখনো পর্যন্ত, এখানেই মনে হয় আমার প্রিভিয়াস ওয়ার্কসগুলি দেখা যাবে। এই ধরন হচ্ছে আমার প্রজেক্টসগুলি কোথায়, এই যে প্রজেক্টস আসবে, এই যে প্রজেক্টসগুলি আসছে। আচ্ছা, এটা আমার একটা ছিল, ডিজাইন ছিল, ডিজাইন না, জাস্ট একটা প্রম্পট দিয়ে ট্রাই করছিলাম আমি প্রজেক্ট হিসেবে, একটা ছবি, নাথিং, জাস্ট
withered tree under a dark sky, a single leafless tree in an open field with a cloudy dusky atmosphere. ও বানায় দিছে আমাকে দুইটা অপশন, দুইটা সিনারিও দিছে, খুবই সুন্দরভাবে একদম রিয়েলিস্টিক করে দিছে। এখানে আবার রেশিও চেঞ্জ হয়ে গেছে ছবির, হ্যাঁ এখানে রেশিও চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এখন আমরা নতুন ফাইলে যাই। আবার আমরা ফাইল এখন ইমেজ ক্রিয়েট করব, ইমেজে যাই, ক্রিয়েট নিউ প্রজেক্ট। আপনি চাইলে ইমেজ ক্রিয়েট করতে পারেন, আপনি চাইলে মক আপস করতে পারেন। এখন মক আপস কী জিনিস? হ্যাঁ, মক আপস নিয়ে আমাদের একটা ক্লাস থাকবে যে হাউ টু আর্ন মানি বাই প্রিন্ট অন ডিম্যান্ড। প্রিন্ট অন ডিম্যান্ড নামে বিদেশে একটা খুবই ভালো কী বলে অপরচুনিটি হইতেছে এখন। প্রিন্ট অন ডিম্যান্ড মানে হচ্ছে আপনার একটা ডিজাইন আপনি অনলাইনে ছাড়বেন, সেটা যদি কোনো একটা বায়ারের পছন্দ হয়, কোনো ডিজাইনারের পছন্দ হয়, সেই ডিজাইনটা ও আপনার কাছ থেকে নিবে, কী নেবে, এভাবে আপনি সেল করতে পারেন। প্রিন্ট অন ডিম্যান্ড যেটাকে বলা। আচ্ছা, সেটার ক্ষেত্রে মক আপস ডিজাইন করতে পারবেন, আপনি মক আপ করতে পারবেন। এই বাকিগুলো আজকের ক্লাস যেহেতু আমাদের টপিক ছিল শুধুমাত্র লোগো অ্যান্ড ইমেজ ক্রিয়েশন, আমরা মক আপসে যাবো না আজকে। মক আপ অনেক রকমের হয়, করতে পারবেন, সাইটের করে জুবাইয়ের অনেক নয়েজ হচ্ছে, সাউন্ড আসতেছে তোমাতে? এখন ঠিক আছে? হ্যাঁ এখন ঠিক আছে। আচ্ছা, তো আমাদের ক্লাসটা যেহেতু আজকে ছিল এআই অ্যান্ড ইমেজ ক্রিয়েশনের উপরে, তাহলে আমরা লোগো অ্যান্ড ইমেজ ক্রিয়েশনের মধ্যে থাকবো সীমাবদ্ধ। আমরা এর বাইরে মকআপসে যাব না, কারণ এত কিছু মাথার মধ্যে ঢুকবে না। আমাদের আলাদা একটা ক্লাস থাকবে মকআপসের উপরে, সেটা এআই দিয়ে হবে। প্রিন্ট অন ডিমান্ডের একটা বিজনেস আমি আপনাদেরকে শেখাই দিব, সেটা আপনারা করতে পারবেন, কোনো সমস্যা নেই। প্রিন্ট অন ডিমান্ড করে আপনারা লোকাল মার্কেট থেকে ক্লায়েন্ট ধরতে পারবেন, কোনো সমস্যা নেই, এটা শেখাই দিব। এটা নেক্সট ক্লাসে থাকবে। আপাতত আজকের ক্লাসের মধ্যে আমাদের এতটুকুই ছিল। leonardo.ai দিয়ে চ্যাটজিপিটির সাহায্যে প্রম্পট নিয়ে leonardo.ai এর মাধ্যমে আমরা কীভাবে আমাদের কোম্পানির জন্য যা কিছুর জন্য লোগো ডিজাইন করতে পারি, প্লাস আমরা ইমেজ ক্রিয়েট করতে পারি। এখন ইমেজ ক্রিয়েশনের একটা এক্সাম্পল দেই। ধরেন আমি চ্যাটজিপিটিকে বললাম গিভ মি আ প্রম্পট। দেখেন প্রম্পট ওয়ার্ডটা কিন্তু মাস্ট থাকতে হবে। গিভ মি আ প্রম্পট টু মেক আ র্যান্ডম ইমেজ, ইট কুড বি এনিথিং, এটা আমি বললাম যে যাই হোক না কেন, যে এটা যা কিছু হইতে পারে, তুমি আমাকে একটা প্রম্পট দাও একটা ছবির জন্য, দেখি ও আমাকে কি প্রম্পট দেয়। তো যেই প্রম্পটই দেখ, আমরা দেখার দরকার নেই, আমরা জাস্ট এটাকে কপি করি। যেহেতু আমরা ইমেজ লোগো ক্রিয়েশন দেখাইছি, আমরা একটা ইমেজ ক্রিয়েশনও দেখাই, তো আমরা পেস্ট করে দিই জায়গায়। কিতে ছিল, ফিনিক্সে ছিল, ডায়নামিকে ছিল, বাকি সব সেম আছে। এখন যেহেতু ইমেজ বলছি আমরা, তাহলে আমরা লোগো হিসেবে নিব না, আমরা 16.9 হিসেবে নিলাম, যে একটা ল্যান্ডস্কেপিক ইমেজ হোক বা এরকম একটা চওড়া একটা ইমেজ হোক, ঠিক আছে, মিডিয়াম থাকে, বাকি সব সেম আছে, জেনারেট দিলাম আমরা, দেখি ও কী দেয় আমাদেরকে। এবার এই সেম প্রম্পটটা আমরা গিয়ে recraft.ai এর মধ্যে যাই, দেখি রিক্রাফট আমাদেরকে কীভাবে দেয়। এটা recraft.ai টা একটু লোড নেয় টাইম, ঠিক আছে। দেখেন এবার কিন্তু ল্যান্ডস্কেপে আসছে। 1:1 যখন ছিল তখন এইভাবে আসছে, 16:9 ল্যান্ডস্কেপে আসছে। ইমেজ ক্রিয়েশনে যাব, recraft.ai এর মধ্যে আমরা এই প্রম্পটটাকে পেস্ট করি। সরি, এই প্রম্পটটা তো ছিল না, ডিলিট করে দিলাম। আমরা কি ছিল এটা, আচ্ছা আমাদের অলরেডি জেনারেট করে দিয়ে দিছে leonardo.ai, এটা আমরা দেখবো না এখন, এটা আমরা পরে দেখবো। আমরা আগে এটা দিই, কি রে এটা নেয় না কেন? আচ্ছা এটাই ছিল, ওকে। দেখেন এবার আমরা চাচ্ছি একটু হোয়াইট টাইপ, তাই তো? 3:2, 16:9, 3:2 একই গেল, দেখলাম। এবার আমরা আসি কিভাবে চাচ্ছি, কোন ভার্সনে চাচ্ছি। ভার্সন আমরা সিলেক্ট করি জায়গায়, ধরেন আমরা চাচ্ছি হচ্ছে কি হিসেবে দেয়া যায় এখানে, এইচডিআর দেবো, হাই ডাইনামিক রেঞ্জের একটা ছবি দিবে। এইচডিআর এর ফুল মিনিং হচ্ছে হাই ডাইনামিক রেঞ্জ। আচ্ছা তাহলে আমরা এখানে ওকে রিক্রাফট দেই, সব সিলেক্ট করা আছে, বাকি সব রিক্রাফট দেই, ও জেনারেট করতে থাক। আমরা এবার দেখি, দেখেন ওয়াও, এ হচ্ছে ইমেজ ক্রিয়েশন। আপনি এটাতে থাম্বনেলও ডিজাইন করতে পারবেন, ইউটিউবের থাম্বনেলও ডিজাইন করতে পারবেন। কীভাবে থাম্বনেল ডিজাইন করতে পারবেন দেখেন, এই যে আমাদের থাম্বনেলটা কই ছিল, লোড প্রিভিয়াস জেনারেশন, আমরা একটা থাম্বনেল ডিজাইন করছিলাম, এই যে দেখেন থাম্বনেল, এই যে থাম্বনেল, এটা ডিজাইন হয়েছিল। এখন এটা দেখেই বোঝা যাচ্ছে যেটা এআই দিয়ে ক্রিয়েট করা, ইটস ভেরি নর্মাল, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এটাকে আপনি নেবেন, নিয়ে এখানে আপনি চাইলে টেক্সট অ্যাড করবেন, এই জায়গাটার মধ্যে টেক্সট অ্যাড করবেন, এই জায়গায় টেক্সট অ্যাড করবেন, আপনি আপনার মতন জিনিসটাকে এনহ্যান্স করবেন। কী ছিল ডিজাইনের প্রম্পট, ডিজাইন। আচ্ছা আমরা এই প্রম্পটটাকে সেমভাবে কপি করি, এখান থেকে কপি করলাম, কপি করে আমরা একটা ট্রাই করি যে একটা
ইয়া ক্রিয়েট করার জন্য, কি বলে এটাকে, নিজের মতন করে একটা থাম্বনেল ক্রিয়েট করার জন্য। কন্ট্রোল এ ভি দিলাম। থাম্বনেলের জন্য আমাদের রেশিও থাকবে 16:9। ফাইন, থাম্বনেল যেহেতু বলছেন ও এটাকে নিজের মতন করে দিয়ে দিবে। অ্যান্ড আমরা ফিনিক্সেই থাকি, ফিনিক্স দিয়ে কাজটা করি। হাই ডাইনামিক মানে সবচেয়ে ভালো আউটপুট দিবে ফিনিক্স অ্যান্ড ফ্লাক্সডেভ, এই দুইটা। তো আমরা এই দুইটা দিয়ে কাজ করি, বাকি দিয়ে কাজ করার দরকার নেই। জেনারেট 24 দিলাম। এখন একটা থাম্বনেল ডিজাইন হচ্ছে, তার আমরা চলে যাই রিক্রাফট। এবার দেখেন, আচ্ছা এবার আসি, এটা হচ্ছে leonardo.ai এর ক্রিয়েশন সেম প্রম্পটে, আর এটা হচ্ছে রিক্রাফটের। দেখেন রিয়েলিস্টিকনেস দেখেন, বা আইডিয়াটা দেখেন, দুইটা টোটালি দুইটা কনসেপ্টে গেছে। ও সামনের পিছনের সাবজেক্টকে ফোকাস করে সামনের সাবজেক্টকে একটা ব্লার করে রাখছে, যেটা leonardo.ai করে নাই। leonardo.ai দুইটা এর মধ্যেই সাবজেক্টের মধ্যেই ফোকাস রাখছে, এখানে একটা সাবজেক্টে ফোকাস দিয়ে একটাকে ব্লার করে দিছে। দেখেন দিস ইজ দ্য থিং। আচ্ছা তাহলে আমরা ওকে কি দিছে আমার, ঠিক আছে। তাহলে এবার ও ম্যানেজ করছে, এই যে দেখেন থাম্বনেল ক্রিয়েট হয়ে গেছে, আপনাদের থাম্বনেল ক্রিয়েট হয়ে গেছে। এটা ছিল উনজিলা আপুর ম্যাথ একাডেমির জন্য একটা ইসের জন্য থাম্বনেল, ইউটিউবের ভিডিওর জন্য থাম্বনেল হয়ে গেছে ম্যাথ, এটা ঠিক আছে। এই সেম প্রম্পটটা আমরা আমরা কপি করি, আবার রিক্রাফটে এনে দিয়ে দিই। দিয়ে এবার আমাদের রেশিওটা করে দিই আমরা 63 তক। আচ্ছা রিক্রাফট দিয়ে দিই, দেখি আমাদের দুইটা থাম্বনেল পেলাম আমরা। leonardo.ai আমাদেরকে থাম্বনেল দিল, এবার রিক্রাফট থেকে আমরা থাম্বনেল দিব, দেখি কারটা বেটার হয়। যেটা বেটার হবে আমরা তারটাকে ইউজ করব। তাহলে আমরা আজকের ক্লাসে লোগো ডিজাইন দেখলাম, কিভাবে লোগো বানানো হয় এআই দিয়ে, কিভাবে ইমেজ ক্রিয়েট করা হয় এআই দিয়ে, এবং কিভাবে ইউটিউবের থাম্বনেলও ক্রিয়েট করা হয় এআই দিয়ে। কিন্তু সেক্ষেত্রে আপনার ইউটিউবের ভিডিওর টপিক, ইউটিউবের ভিডিওর চ্যানেলের নাম, এবং কোন টপিক আপনি ভিডিওটা রিলিজ করতেছেন সেই টপিকটা কাকে বলতে হবে, চ্যাটজিপিটিকে বলতে হবে। চ্যাটজিপিটিকে বলার পরে চ্যাটজিপিটি আপনাকে যে প্রম্পটটা দিবে সেই প্রম্পটটাকে নিয়ে আপনি leonardo.ai দিবেন, অ্যান্ড দেন যেটা হবে সেটা দেখেন এখানে ওরা দিছে। এবার আপনারাই দেখেন আপনারা যেটা ভালো মনে করেন কোনটা আপনারা ইউজ করবেন। দুইটা এআই দিছে আপনাদেরকে, রিক্রাফটও দিছে, leonardo.ai-ও দিছে। দুইজন টোটালি দুই কনসেপ্টের মধ্যে আপনাদেরকে ইয়া বানিয়ে দিছে, থাম্বনেল বানিয়ে দিছে। এখানে আমাদের একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে আমরা এইচডিআর এর মধ্যে থাম্বনেল চাইছি, আমাদের এইচডিআর এর মধ্যে থাম্বনেলটা ঠিক হয় নাই। কারণ এইচডিআর এর মধ্যে থাম্বনেল চাইলে থাম্বনেলের আউটপুটটা এরকমই হবে। আমরা যদি একটু ইলাস্ট্রেশনের মধ্যে যাই, দেখি ইলাস্ট্রেশনে কি হয়, অথবা ইলাস্ট্রেশনের মধ্যেই যাই, এবার গিয়ে রিক্রাফট দিই। এখানে কিন্তু অনেক রকমের দেখছেন, এখানে অনেক ইয়া আছে, ভার্সন আছে। আপনি যেই ভার্সনে চান সেই ভার্সনে আপনি সিলেক্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই। জি মাসুমা আপু কিছু বলতে চাচ্ছেন আপনি, বলেন। জি ভাই, আমি একটা কথা অ্যাড করতে চাচ্ছিলাম, আমি কি করব? জি জি শিওর। চ্যাট জিপিটিতে গিয়ে হচ্ছে যে কোনো পছন্দের কোনো মানে ছবি, ইমেজ, লোগো বা থাম্বনেল যা কিছুই থাক সেটা যদি ডাউনলোড করে পিকচার অপশনে গিয়ে যদি আমি ওটা আপলোড করে তারপর হচ্ছে বলি যে এরকম একটা প্রম্পট জেনারেট করে দাও এই ছবির মতন, তো তখন হচ্ছে ওই পছন্দ অনুযায়ী সে একটা প্রম্পট আর কি আমাদেরকে দিবে, সেক্ষেত্রে কষ্ট আরো কম হয়, এটাই আর কি। আচ্ছা সেক্ষেত্রে আপনার ইউজেসটা কিন্তু কমে যাবে জানেন। আপনি যদি এখান থেকে ওকে ছবি দেন, তখন আপনি ধরেন ও প্রত্যেক দিনের জন্য চ্যাট জিপিটির একটা লিমিট থাকে, চ্যাট লিমিট থাকে। আপনি যদি আইদার ছবি ওকে কমান্ড দেন, এবং ছবি যদি ওর কাছ থেকে চান, ও কিন্তু ছবি জেনারেট করতে পারে, চ্যাট জিপিটিও ছবি জেনারেট করতে পারে। চ্যাট জিপিটি না, ছবি জেনারেটর কথা বলি নাই, মানে একটা ছবি আপলোড করে ওরকম আর কি, যে এই ছবির মতো প্রম্পট চাইলে সেটাও দিবে, সেটার কথা বললাম। সেটাও হয়, অবভিয়াসলি সেটাও হয়। তবে সেক্ষেত্রে আপনার ইয়েটা কমে যায়, চ্যাট লিমিটটা কমে যায়। যেরকম আপনি অনেকগুলি কথা বলতে পারবেন এখন চ্যাট জিপিটির সাথে, প্রম্পট নিতে পারতেছেন। কিছু কিছু এরকম ছবি ও জেনারেট করে দিলে বা আপনি এরকম দিলে চ্যাট লিমিটটা কমে যায়। ছবি জেনারেট করতে দিলে বা ছবি দেখে ওর প্রম্পটটা বলতে দিলে কীরকম হয় সেটা আমার এখনও পর্যন্ত জানা নেই, আমি এরকমটা ট্রাই করি নাই। তবে আপনি যদি ওকে বলেন এখন একটা ছবি জেনারেট করে দিতে, আপনার সারাদিনের যে চ্যাট লিমিট থাকবে সেটা ইনস্ট্যান্ট শেষ হয়ে যাবে ও যদি ছবি জেনারেট করে দেয় তাহলে। আচ্ছা এই দেখেন, জি ভাইয়া থ্যাংক ইউ। এই দেখেন আমরা চলে আসছি এখন রিক্রাফট.ai এ। ট্রাইগোনোমেট্রি মেড ইজি, উনজিলা ম্যাথ একাডেমি খুবই চমৎকারভাবে দিছে। ইভেন আমার কাছে মনে হইতেছে লিওনার্দো থেকে বেশি সুন্দর করে দিছে রিক্রাফট।
ছবির এনহ্যান্সটাও খুবই ক্লিয়ার কনসেপ্ট। এখন দেখেন আপনারা যেটা ভালো মনে করেন কোনটা দিয়ে কাজ করাবেন, আইদার এটা না হলে ওইটা। এখন এক্সপোর্টের ক্ষেত্রে এই যে এক্সপোর্টে যাবেন, ডাউনলোড করবেন কীভাবে, এই যে এক্সপোর্টে যাবেন, এক্সপোর্টে গিয়ে পিএনজি অথবা জেপিজি ফাইল, অবভিয়াসলি জেপিজি ফাইল ডাউনলোড করবেন, টিপ দিলাম ডাউনলোড হয়ে গেছে। এখন আপনি যদি এখান থেকেই চান কিছু ইরেজ করতে, আপনি সেটাও পারবেন। এখান থেকে চান কিছু কাট করতে, আপনি সেটাও পারবেন। মাউস ধরে রাখলে কাট হবে। এই এত টাইম নিস না। ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই নাই আমি, আচ্ছা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়ে দিছো, কন্ট্রোল জেড। এখানে দেখেন, এখানে টি শার্ট আছে একটা, দেখছেন টি শার্টের ডিজাইন, এটা দিয়ে আপনি মক আপ করতে পারবেন। মক আপেরটা আমরা পরের ক্লাসে যাচ্ছি, পরের ক্লাসে দেখবো। তাহলে আশা করি আমি যতটুকু পর্যন্ত আজকে নিয়েছি ক্লাস, এটা সবাই বুঝতে পারছেন, কারো কোনো অসুবিধা নাই। এখানে 25টা টোকেন আছে, আমার একটু শেষ করি এটারে। একটা টোকেন একটা লাভ কি, শেষ করে দিই। 25টা শেষ, যা 8 টোকেন নেই, একটা টোকেন আছে। আচ্ছা, তো আজকের ক্লাস টপিক ছিল লোগো অ্যান্ড ইমেজ ক্রিয়েশন। আমরা লোগো বানালাম লিওনার্দো দিয়ে, আমরা রিক্রাফটও দেখলাম, বাট লোগো ডিফিউশনটা পেইড। রিসেন্টলি লোগো ডিফিউশনটা মেবি আপডেটের জন্য পেইড আনছে, বাট লোগো ডিফিউশন আপডেটেড পেইড ছিল না। লোগো ডিফিউশন আমি যখন ইউজ করছি তখন লোগো ডিফিউশনটা ফ্রি ছিল, খুবই ভালো একটা এআই ছিল এটা লোগো ডিফিউশন। যাই হোক, তো লিওনার্দো এআই এর মধ্যে আমরা ইমেজ ক্রিয়েশন শিখলাম, আমরা ইমেজ বানালাম, আমরা ছবি বানালাম, আমরা থাম্বনেল বানালাম। সেম কাজগুলো আমরা রিক্রাফট দিয়েও করলাম, রিক্রাফট.এআই দিয়ে করলাম। আমি আমার এই চার্টটার লিঙ্কটা আপনাকে দিয়ে দিব না ডক্সের। আচ্ছা, আর আমরা দেখি এবার কী দিলাম। আচ্ছা, সেম জিনিসই আবার দিছে, ঠিক আছে। তো আজকের ক্লাসটা আমরা এখানেই তাহলে ক্লাসের ভিডিও রেকর্ডিংটা এখানেই শেষ করতেছি। কারো কোনো কোশ্চেন থাকলে ভিডিওটা শেষ করার পরে আমি কোশ্চেনগুলো নিচ্ছি, ভিডিওটা সেভ করে নিই। ক্লাসটা এই পর্যন্তই ছিল। ধন্যবাদ সবাইকে, আশা করি সবাই বুঝতে পারছেন।